সর্বপ্রথম উঁচু করে তাড়াতাড়ি করে কি করে মসজিদে চলে আসে, সে হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজান দেওয়ার সাথে সাথে আমি এখানে করছি একটা পাঁচে, অর্থাৎ আজান দিয়েছে 12টা 30 মিনিট, 35 মিনিট অপেক্ষা করতে হয়েছে। 35 মিনিট পরে আমরা আলোচনা শুরু করছি, আপনারা এই সময় বের করছেন। এই জন্য আমরা জুমার দিনে কেউ লেট করবো না, তুমি চলে আসবো ইনশাআল্লাহ। আপনারা পুরো আগে বলেন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামের পাঠ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে কিছু হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই জন্য আপনাদেরকে এটার উপরে কিছু আলোচনা করব। আপনাদের যোদ্ধাকে যিনি আজকে খতিব ইমাম হযরতুল আল্লাহ পীরে কামেল হযরত মাওলানা আইয়ুব আলী ওয়ালি সাহেব নামা বারাকাতুল্লাহ আলিয়া হযরত, উনি বিশেষ কাজে বাংলাদেশে চলে গেছেন। আমিও সুস্থ, ঠান্ডা জ্বর, এর মধ্যে হুজুর দিয়েছেন যার সাথে নামাজ পড়া। হুজুর কথা বলার সাথে সাথে এটাকে আদেশ মনে করি, উনি আমার সাহেব আদেশ মনে করি, ওনার আদেশে এখানে আসেন। তো কিছু কথা যা কিছু বলবো তা ওনার আদেশে আজকের এই কথা, তার মধ্যে যতটুকু বলবো নিজে আমলের নিয়তে বলবো, আপনারা আমলের নিয়তে শুনবেন। আমলের নিয়তে না শুনলে হাজার বয়ান শুনলে লাভ নাই। আবার আমল ছাড়া আমলের খবর নেই, আমি শুধু বলতে থাকবো এরকম হাজার বয়ান দ্বারা আমার উপর লাভ নেই। ইজি টু সে বা ডিফিকাল্ট টু ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যে বলা সহজ করা কঠিন। আরবিতে বলা হয় আল কওলু সাহলুন আল ফি'লু তাকলিফুন, অর্থাৎ বলা সহজ করা কঠিন। আমরা বলতে পারি, আমল করতে পারি না। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर है ईमाने कामिल। আপনার মাহবুবের খুদা হ্যাঁ রাসূলের আশিক মাসুক যাই বলে এগুলোর অভাব নাই, কিন্তু রাসূলের প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভাবে রাসূলকে ভালোবাসা, রাসূলের কথার অনুসরণ করা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আদম আলাইহিস সালাম থেকে হ্যাঁ ঈসা রূহুল্লাহ, তারপরে আদম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই তৌহিদের রিসালাতের যে দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াতের জিম্মাদারি আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, দাওয়াত সুন্নাহ, পীর, আবদাল, সুহাদা পর্যন্ত আজকে আমার পর্যন্ত যত আলেম ওলামার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছেন। এই দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছেন। কি দায়িত্ব দিয়েছেন? বাতিকু আননি ওয়ালা ওয়ায়া, যে আমার যে আয়াত তোমরা যদি জানো এটাকে সম্প্রচার করো। এই হাজার সম্প্রচারে কোনো লাভ হবে না যদি আমরা আমল না করি। এই সমাজের একটা ছোটওয়ালা বড়ওয়ালা আমলওয়ালা ধনওয়ালা বললেওয়ালা অভাব নাই। বয়ান তো সময় করতে পারি, হ্যাঁ মসজিদে ইমাম সাহেব বয়ান করে, খতিব সাহেব বয়ান করে, তাবলিগে গেলে বয়ান করে, বয়ানে যারা আছেন একদিকে দাঁড়ি তারাও বয়ান করে, বয়ানের কোনো অভাব নাই, কিন্তু বয়ান যে আমল করা বড়ওয়ালা। এই জন্য বলা হয় যে কিন্তু সে বা ডিফিকাল্ট করলো বলা সহজ করা কঠিন। সবাই যখন বয়ান করতে চায়, বয়ান করতে চায়, ওয়াজ মাহফিলে যাইবেন দেখবেন বক্তারা বয়ান করে উনি চলে যান, উনি আর বসে বয়ান শোনেন না। কে করে দেবেন? এটা আমি আমার বিরুদ্ধে বলেছি, আমি তো বয়ান করি, এই বয়ান বলেছি। বয়ান করে দেবেন এই প্রোগ্রামের কোনো ওয়াজ মাহফিলে সচরাচর কোনো বড় বক্তাকে শুনবেন না, ছোট বক্তার ওয়াজ শুনবেন। কারণ কি? উনি মনে করেন বিরাট যায়, আরে বিরাট জানতে ওরা বলছে কে বিরাট জানতে বললো সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে আমাকে সিজদা করো, শয়তান বলল আমি সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে কিসে মানা করছে সিজদা করতে? মা মানাটা বলছে কিসে সিজদা করছে? কোন বলছে কি যে আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আর আগুন ছেড়ে থেকে উপরে উঠে আর মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়, আমি তার থেকে উঠতো, যখন আমি তাকে সিজদা করি কিভাবে? হ্যাঁ তাহলে যখন কেউ মনে করে যে আমি তো বিরাট বয়ান, আমি ক্ষমতা, আমি যদি মনে করি যে আমি বিরাট বয়ান করতেছি, আমার বাবার মনে সত্য কথা আছে, ওনার কথা আমার সত্য হবে কেন? না না না, আমার কথা শুধু ওনার কথা সত্য হবে। আল্লাহ কখন তাকে দিয়ে কোন অবস্থায় কখন তাকে ভেটে দেন এটা একমাত্র আল্লাহ পাক জানেন। এটা কে জানেন? আল্লাহ পাক জানেন। এটা তো মানে কে? আল্লাহ। এই জন্য আমরা যেটা
এই জন্য অহংকার মুক্ত হইতে হবে, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। কারণ আল্লাহ আমি ওই আয়াত থেকে কথা বলছি ইয়া নামু ওয়া ইয়া নাস্তাইন। এই আয়াতের সাথে সম্পর্ক নেই এরকম লোক আছে সূরা ফাতিহা তেলাওয়াত করে সমস্ত নামাজ করে দৈনন্দিন 70 টাকা খরচ করে তারা সূরা ফাতিহা তেলাওয়াত করে। এই সূরা এমন লোক নাই যারা তেলাওয়াত করে। সূরা ফাতিহা প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন করছে আল্লাহর নামে আল্লাহ পরিচয় দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি রব্বুল আলামিন, সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি করুণাময় অতীব দয়ালু, এখানে আল্লাহর নামে পরিচয় দিয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। পরিচয়টা কি? আরে ভক্তি কথা বলেন, আরে ভক্তি না শরীর সাথে আবার কিছু লোক আছে রাত পর করে আমার শরীরের খবর নাই, আমার হৃদয়ে থাকে, এটা আমার ঘটনা মায়ের জীবন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা প্রথম তিনটি আয়াতে এই আল্লাহ মায়ের সম্পর্কে বলছেন, আল্লাহ পরিচয় দিয়েছেন। ইয়া না'বুদু, আমি বলছি, আমি যেটা তেলাওয়াত করছি, ইয়া না'বুদু ওয়া ইয়া নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়া নাস্তাইন, আমরা তোমার উপরে ইস্তেআনা করি, তোমার উপরে ভরসা করি। এখান থেকে শরীয়তের কথা বলছে, ইবাদতের কথা বলছে। ইবাদত যারা নাই তার কোনো মানে থাকতে পারে না, তার কোনো তরিকত থাকতে পারে না, তার কোনো হাকিকত থাকতে পারে না, কিছু থাকতে পারে না। শরীয়ত বিহীন কোনো মানে নাই, শরীয়ত বিহীন কোনো তরিকত নাই, শরীয়ত বিহীন কোনো হাকিকত নেই, কিছু নেই। আগে শরীয়ত তো আল্লাহ তাআলা বলছে। এবং দ্বিতীয় আয়াতে ইয়া না'বুদু ওয়া ইয়া নাস্তাইন, সেখান থেকে আল্লাহ শরীয়তের কথা বলছে যে আমরা তোমার ইবাদত করি এবং তোমার উপর করি, ইস্তেআনা করি, ভরসা করি। পরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আমি বলছিলাম যে হেদায়েতের মালিককে আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেখানে বলছে যে আমাকে সরল সঠিক পথের দিশা দান, সরল সঠিক পথের অনুসন্ধান দাও। সরল সঠিক পথ কি? যে পথে গেলে খোদাকে আমরা জান্নাত পাবো, যে পথে গেলে আল্লাহ বিধান লাভ করব, যে পথে আদম আলাইহিস সালামকে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূল যে পথে তাওহীদ এবং ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, সেই পথে যদি আমরা প্রতিষ্ঠিত হতে হয় তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দরকার। কথা বলেন ঠিক? মানে সিরাতাল মুস্তাকিম বলতে রাস্তা দেখানো, রাস্তা বলা হয়েছে। সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ মানে কি? রাস্তা, রাস্তা মানে কি? তরিক। এই হচ্ছে তরিক। এখানে তরিক কথা বলা হয়েছে। তো তরিকের কথা মুসলিমদের কেরাম এটা ব্যাখ্যা করেছেন যে এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরা আসল তরিক, ইসলাম হলো মাহদুদ বলা হয়েছে। এটা হলো দুই প্রকার। কয় প্রকার? তরিক রাস্তা কয় প্রকার? দুই প্রকার। রাস্তা